নমস্কার, আমি শ্রীপর্ণা মুখার্জি। আমি চলে এসেছি আমাদের স্পোকেন ইংলিশের ফার্স্ট ক্লাস নিয়ে। আজকে ক্লাস শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর একটু দিয়ে দিই। অনেকের মনের মধ্যে এই কথাটা ঘুরছে যে ক্লাসটা তো স্পোকেন ইংলিশের, বাংলায় কেন কথা বলা হচ্ছে? ঠিক, তার উত্তরটা আমি দিই। আমাদের এই যে স্টারমার্কের সাথে যৌথ উদ্যোগে স্পোকেন ইংলিশের ক্লাস, তার মূল উদ্দেশ্য এটাই যে যারা ইংলিশে কথা বলতে একটু বেশি ভয় পায় তাদের মুখ থেকে ইংলিশে কথা বের করা। তাই আমি যদি প্রথম থেকে ক্লাসটা ইংলিশে কন্ডাক্ট করি, হতে পারে তাদের জন্য একটু সমস্যা বুঝতে। তাই শুরুর দিকে কয়েকটা ক্লাস একটুখানি বাংলা একটু ইংলিশ এইভাবে করার ইচ্ছে রেখেছি। গ্র্যাজুয়ালি ক্লাসটা যত এগোতে থাকবে আমরা বাংলার পরিমাণটা কমিয়ে ইংলিশে কথা বলাটা অবশ্যই বাড়াবো, কারণ এটা স্পোকেন ইংলিশের ক্লাস। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে একদম বেসিক থেকে আমি এই যে কারিকুলামটা সাজিয়েছি স্পোকেন ইংলিশের, সেটা সম্পূর্ণ বেসিক থেকে। তো আজকে আমি বেসিকের ক্লাস হিসেবে বেসিকের একটা টপিক হিসেবে রেখেছি কনভারসেশন বিটুইন টু স্ট্রেঞ্জার্স, রাইট? বেশ, এবার টু স্ট্রেঞ্জার্স মিন্স আই হ্যাভ টু টেক টু ক্যারেক্টার্স। এটা এই যে বেসিকে যে কনভারসেশন সেক্ষেত্রে আমার দুটো ক্যারেক্টার লাগতে পারে, অথবা আমি কোনো কিছু যদি প্র্যাকটিস করার মতন হয় সেটা আমি মনোলগেও করতে পারি। মনোলগ মানে স্বগতোক্তি, আমি একা কথা বলবো, কিন্তু তার থেকে একা কথা বলবো মানে একাই মনোলগ, এক কারোর সাথে না, আমি একাই কথা বলবো। কিন্তু আমার মনে হয় প্রথমে একটা কনভারসেশন দিয়ে শুরু করাটা অনেক বেশি সহজ হবে, কারণ কনভারসেশনের ক্ষেত্রে একটু হলেও আমরা জানি। ঠিক আছে, তাহলে প্রথমেই দুটো ক্যারেক্টারের মধ্যে সাপোজ one of the characters is me, Sriparna, and I'm taking another character, whoever is, right? Okay, first I'm starting. Yes, why I'm approaching her? এই যে কোথাও কারোর সাথে যখন কনভারসেশন আমরা স্টার্ট করব, তখন অ্যাপ্রোচটা আমি করব। কেন? কারণ তাতে আমার হেজিটেশনটা দূর হবে, আমার একটু একটু করে কনফিডেন্স বাড়তে থাকবে। তাই অ্যাপ্রোচটা আমি করব, শুরুটা আমি করব। বেশ, আমি শুরু করছি। তো প্রথমে আমরা কিভাবে শুরু করব? প্রথমেই আমরা কারোর সাথে যখন কথা বলবো, আমি এইভাবে শুরু করব। তো হ্যালো, মাই নেম ইজ শ্রীপর্ণা। আমি যে কথা বলছি, হ্যালো, মাই নেম ইজ শ্রীপর্ণা, হোয়াটস ইওর নেম? উল্টো দিক থেকে নিশ্চয়ই রিপ্লাই আসবে, হাই, মাই নেম ইজ সাপোজ প্রিয়াঙ্কা, মাই নেম ইজ প্রিয়াঙ্কা। হাউ আর ইউ? সে আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে, হাউ আর ইউ? আমাকে উত্তর দিতে হবে, তখন আমি এই উত্তরটা দেব, আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? তাকেও ঘুরিয়ে আমি জিজ্ঞেস করবো, হোয়াট অ্যাবাউট ইউ? সে তখন এই উত্তরই দেবে, আই এম ফাইন টু। আই এম ফাইন টু মানে আমিও ভালো আছি। সো we have to add the word to, T-double-O, to. Okay, and কার্সি বশত জুড়ে দেব থ্যাংক ইউ। ঠিক আছে, বেশ, এই অবধি গেল। আরেকটা জিনিস, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইওর নেম, সেখানে হোয়াটস ইওর নেম আর হোয়াট ইজ ইওর নেম কথাটা তো একই, কিন্তু কথা বলার ক্ষেত্রে একটু স্টাইল, একটু স্মার্টনেস, সেটার ক্ষেত্রে হোয়াট ইজটাকে হোয়াটস বললে একটু সুবিধে, আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা হয়ও, আমরা ব্যবহারও করি। সো হোয়াটস ইওর নেম আমি বলেছি, তাহলে গ্রিটিং হলো হাই, তাকে আমি ইন্ট্রোডাকশন আমি দিলাম, মাই নেম ইজ শ্রীপর্ণা। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াটস ইওর নেম, সেও আমাকে উত্তর দিল মাই নেম ইজ প্রিয়াঙ্কা। তারপরে সে আমাকে জিজ্ঞেস করলো হাউ আর ইউ, আমি উত্তর দিলাম আই এম ফাইন। আমি আবার ঘুরিয়ে জিজ্ঞেস করলাম হোয়াট অ্যাবাউট ইউ, সে তখন ঘুরিয়ে আমাকে কি উত্তর দিল, সে রিপ্লাই করলো আই এম ফাইন টু, থ্যাংক ইউ। এই অবধি আমরা ভীষণ ভাবে করে থাকি, কারোর সাথে দেখা হলে এই অবধি করে ব্যাস, আর আমরা কথা বলি না। কিন্তু না, আমাদেরকে কনভারসেশনটাকে এগোতে হবে। এরপরে কিভাবে করব? প্রথমে আমরা যে কথাগুলো বলতে চাই বা জানার ইচ্ছে থাকে বা কিছু,
আমি প্রথমেই জিজ্ঞেস করব হোয়াট ডু ইউ ডু। এখানে হোয়াট ডু ইউ ডু, এই যে ইউ, একটা ইউ এর আগে ডু আছে, ইউ এর পরে ডু আছে। ইউ এর আগের ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর ইউ এর পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব। আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ ডু, নামটাও জুড়ে দিতে পারি তার সাথে একটু বেশি ফ্রি হওয়ার জন্য। হোয়াট ডু ইউ ডু প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাকে উত্তর দেবে হোয়াটএভার, যাই উত্তর দিই। সাপোজ আই এম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে, ঘুরিয়েও আমাকে আবার ও জিজ্ঞেস করতে পারে অ্যান্ড ইউ। স্পোকেন ইংলিশে পুরো সেন্টেন্স বলার সবসময় দরকার পড়ে না, কারণ আমার কথার কন্টিনিউয়েশনে সে আমাকে জিজ্ঞেস করছে অ্যান্ড ইউ, আমি উত্তর দেব আই এম অলসো স্টুডেন্ট, আই অ্যাম অলসো স্টুডেন্ট। সাপোজ আই এম অলসো আ স্টুডেন্ট। ওকে, নেক্সট আমি তাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারি সো প্রিয়াঙ্কা, in which class do you read? In which class do you read? Priyanka will reply me back. Priyanka will say, I study in class 12. I study in class 12. এখানে একটা কথা বলে দিই, এই ভুলটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। অনেকে কথা বলার সময় এটা বলে I study in class 12 না বলে I am study in class 12। না, I am আমি এখানে আনবো না। am কথাটা দুটো জায়গায় আসবে, am বলে নয়, am is are auxiliary, এগুলো দুটো জায়গায় আসবে। কোথায়? একটা যেখানে কোনো মেন অ্যাকশন ভার্ব থাকবে না সেখানে, আর একটা যেখানে ভার্বের আইএনজি ফর্ম থাকবে সেখানে। তাহলে এখানে তো মেন ভার্ব আর অ্যাকশন ভার্ব রয়েছে, স্টাডি, তাহলে আমি am নিশ্চয়ই আনবো না। তাহলে I study in class 12 and you, Priyanka is asking me. Suppose I'm also a student of class 12. So that time I'm telling, wow, me too. Wow, me too. That means I got a friend. I got a friend of same standard like this. Okay. So, wow, me too. Okay. So Priyanka will reply me, wow, great. So, now we are friends like this. অনেক রকম কথা হতে পারে, এটা তো কথা তো কাউকে শিখিয়ে দেওয়া যায় না, বাট এইভাবে অ্যাপ্রোচ গুলো আসবে। নেক্সট একটু পার্সোনাল কিছু প্রশ্ন করা যেতে পারে, লাইক where do you live প্রিয়াঙ্কা। আমি যদি জিজ্ঞেস করি where do you live প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কা রিপ্লাই করবে সাপোজ I live in বাগুইয়াটি, I live in বাগুইয়াটি। ওকে, সেম কোয়েশ্চেন about me, like and where do you stay Sriparna, so that time I have to answer I live in Damdam, I live in Damdam. Very easy, but you have to be confident enough to face the questions. Whatever the questions are, you have to confident enough to answer this. Okay, fine. আরেকটা পার্সোনাল কোনো কোয়েশ্চেন করতেই পারি, like suppose I'm asking Priyanka, what does your father do Priyanka? So that time Priyanka will answer me, suppose whatever, my father is a businessman. And what does your father do? She's asking me, what does your father do? That time I will answer, suppose my father is a serviceman. এখানে একটা জিনিস নোটিস করার, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম what does your father do, আর ও যখন আমাকে জিজ্ঞেস করলো what does your father do, দুটো সেন্টেন্স সেম, কিন্তু দুটো কোয়েশ্চেন সেম, কিন্তু বলার ধরন বা ওয়ার্ড থ্রোইং ডিফারেন্ট। কিরকম? আমি জিজ্ঞেস করছি হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, ও আমাকে বলছে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। কেন? যখন আমি বলছি তখন আমি প্রশ্নটা করছি প্রথমবার ওকে, প্রথমে ওকে, আর ও যখন করছে তখন আমাকে, যেরকম বাংলায় আমরা বলি যে তোমার বাবা কি করে বললো, ও যখন ঘুরিয়ে আমাকে জিজ্ঞেস করবে তোমার বাবা কি করে, বোঝা গেল? তো বলার ক্ষেত্রেও কোন ওয়ার্ডের উপরে আমি স্ট্রেস দেব সেটা আমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ আমাকে বোঝাতে হবে আমি কি বলতে চাইছি।
স্পোকেন ইংলিশের এটা একটা বড় জিনিস, আমি ভুল বলি ঠিক বলি, অপোজিট যে আমি যার সাথে কথা বলছি সে বুঝতে পারলেই হলো। আমি বোঝাতে যদি তাকে পেরেছি, আই এম সাকসেসফুল। এটা স্পোকেন ইংলিশের মেইন ফান্ডা। ওকে, বেশ, এই অবধি রাখলাম। তারপরে আরেকটা জিনিস এখানে বলার, হাউ ডু ইউ ডু অথবা হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। এখানে হোয়াট ডু ইউ ডু, কিন্তু হোয়াট ডাজ ইউর ফাদার ডু কেন? একটা এক্সাম্পল দিয়ে রাখছি, আই গো টু স্কুল এভরিডে অর হি গোজ টু স্কুল এভরিডে। তো আই গো টু স্কুল এভরিডে, এখানে আই এর সাথে গো এসেছে, কিন্তু হি গোজ টু স্কুল এভরিডে কেন? হি এর সাথে গোজ কেন এলো বলুন, জানেন আপনারা, বলুন। ইয়েস, কেন কি আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার সাথে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ঠিক। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার সাথে প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের ফার্স্ট ফর্ম তো বসবেই, সাথে একটা এস অর ই এস অ্যাড হবে। ঠিক একই জিনিস এটাতেও, হোয়াট ডু ইউ ডু, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তার সাথে কিন্তু আমি এস বাই ইএস মানে ডু এর সাথে এস বাই ইএস অ্যাড করব না। কিন্তু হোয়াট ডাজ ইওর ফাদার ডু, এখানে ইওর ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে আমাকে এস বাই ইএস এখানে ইএস অ্যাড করতে হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। হোয়াট ডাজ ইওর ফাদার ডু, আনসার পেয়ে গেলাম, আমিও আনসার দিয়ে দিলাম, কোথায় স্ট্রেস দিতে হবে বোঝা গেল। এই যে কথাগুলো, এই কথাগুলো ভীষণ সামান্য, আমরা জানি, হয়তো এরা মনে হতে পারে যে এগুলো তো আমরা সবাই জানি, আমরা জানি, কিন্তু আমরা কি সঠিক সময়ে এই কথাগুলো ইংলিশে প্রেজেন্ট করতে পারি? পারলে খুব ভালো কথা, যদি না পারি অবশ্যই পারবো। তার জন্য প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করব? প্র্যাকটিসটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব, অথবা আরেকটা জিনিস হতে পারে, মোবাইলে আমরা রেকর্ডারটাকে অন করে দিয়ে আমরা এই কথাগুলো কিন্তু দুটো ক্যারেক্টার, আমি নিজে মানে একজনই দুটো ক্যারেক্টারকে প্লে করে আমরা কিন্তু এই প্র্যাকটিসটা করতেই পারি। এরপরে আরো কিছু কথা এগোনো যাক, আরো একটু কথা এগোনো যাক। এরপরে আমি তাকে জিজ্ঞেস করতে পারি, ওকে প্রিয়াঙ্কা, we are feeling very happy to talk to you, ভাল লাগছে কথা বলে, একটু বলতেই পারি আমি। So now you tell me, what are your hobbies? What are your hobbies? Or what do you do in your leisure? Or what do you do in your spare time? Leisure বা spare time মানে অবসর সময়, তাই তো? তো আমি একটু হবির কথা জিজ্ঞেস করতেই পারি। জিজ্ঞেস করলাম, what do you do in your spare time or leisure? That time Priyanka will reply me, I like to do singing, I like to do dancing, like this. Okay, and you? She's asking me, and you? Yes, I love to play carom, I love to draw, whatever your hobby is, you can tell. Okay, I'm just giving the examples. So like this we have to continue our conversation, and if we can continue our conversation we will gain the confidence. Yes, this is the main thing, this is the main thing, I'm repeating again that this is the main thing, that is a confidence. Okay, এরপরে ছোট করে আরেকটা বিষয় এসে যাই। এই প্রশ্নটা আমি করতেই পারি, বাস সাপোজ প্রিয়াঙ্কা আমাকে করছে, ওকে শ্রীপর্ণা, সো আর ইউ আ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার? সাপোজ এই কোয়েশ্চেনটা বা আমি জিজ্ঞেস করতেই পারি, হোয়াটএভার, যে কেউ জিজ্ঞেস করুক, ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি? যখনই কোনো এবিলিটি পারো তখন আমরা কি কথাটা আনবো? ক্যান। ইয়েস, ক্যান, মোডাল ভার্ব ক্যান, ইয়েস আমি আনবো। ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি? আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলাম, প্রিয়াঙ্কা আমাকে রিপ্লাই দিচ্ছে, নট মাচ, নট মাচ। আর তার মানে বলতে পারে, বাট অতটাও ফ্লুয়েন্টলি হয়তো বলতে পারে না। তো
সে বলল, প্রিয়াঙ্কা বলল, নট মাচ। তখন আমি কি দেব? ওকে, সেম হিয়ার, বাট আই want to be a good speaker in English. I want to be a good speaker in English. And I want to speak English very fluently. I want to speak English fluently. Fluently মানে অনর্গল, মানে খুব ইজিলি, যেটা আমরা বলি। তো সাপোজ প্রিয়াঙ্কা তখন আনসার করলো যে yes, me too. I also want to speak English fluently, but now I speak English haltingly. Haltingly means থেমে থেমে, একটু থেমে থেমে কথা বলি আর কি। তো তখন আমার 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 কথা কি থাকবে? হ্যাঁ, yes, like this, same with me. I actually I want to speak English fluently like other. Okay, now me too, that I also speak in English haltingly, but I'm trying very hard to improve this, and that's why maybe maybe Priyanka is telling me that's why I'm watching Starmark page spoken English class of Sriparna Mukherjee. Maybe, you never know, right? So that time, suppose me, I'm telling, okay, fine, I also watch this. হ্যাঁ, watch কেন? look নয়, watch কেন? watch এই কারণে, কারণ আমরা যখন টিভিতে মোবাইলে কিছু দেখছি সেগুলোকে আমরা ওয়াচ বলবো, লুক নয়, ওয়াচ। সো দ্যাট টাইম আরেকটা সিমিলারিটি দুজনের মধ্যে। ও মাই গড, I also watch, I also follow the spoken English class of Sriparna Mukherjee in the page of Starmark. Okay, so like this we have to continue our conversation, whatever the topic is. You can start like this. You can suppose this is the time of corona pandemic, right? So you can speak in English, you can start a conversation with one of your friends about this. What are the symptoms, what are the precautions we can take, like this, whatever the topic is, you have to jump with confidence. ভুল হবে, হোক, কদিন ভুল হবে? আজ ভুল হবে, কাল ভুল হবে, তৃতীয় দিন আর ভুল হবে না। ঠিক, তাহলে এইভাবে আমরা এগোবো, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি কোনো পার্টনার না পাওয়া যায়, মিররের সামনে দাঁড়িয়ে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে সামনে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি। এটা কিন্তু খুব ভালো একটা অপশন টু ইমপ্রুভ ইউর ইংলিশ, টু ইমপ্রুভ ইউর স্পোকেন পাওয়ার। আমরা কিন্তু এটা করতেই পারি, এবং একবার চেষ্টা করে দেখুন, আপনার মুখ থেকে কথা বেরোতেই হবে। ঠিক আছে, তাহলে বেসিকের এই টপিকটা একটু ইজি রেখেছিলাম, যেটা আমরা জানি কিন্তু সঠিক জায়গায় আমরা ইউজ করতে পারি না, স্মার্টলি ইউজ করতে পারি না, সেটা আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। ওই যে বললাম, ওইভাবে প্র্যাকটিস করুন। বি কনফিডেন্ট, হোক ভুল তাও বলবো। বি কনফিডেন্ট অ্যান্ড এনজয় ওকে, তাহলে আজকের মতন টাটা। নেক্সট ক্লাসে আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ, সবাইকে থাকতে হবে, সবাইকে আমার সাথে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। কথা না বললে স্পোকেন ইংলিশ কিন্তু শেখা যাবে না। ঠিক আছে, চলুন, টাটা, নমস্কার।